প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের অভিবাদন। পবিত্র বাইবেলের 103 গীতের 15 এবং 16 পদে আমরা পড়ি, মানুষের দিনগুলি ঘাসের মতো, সে মাঠের ফুলের মতো পুষ্পিত হয়। যখন বাতাস বয় সে থাকতে পারে না, আর তাকে তার জায়গায় আর খুঁজে পাওয়া যায় না। বিগত কয়েকটি অধিবেশনে আমরা মানব জীবনের বাস্তবতা নিয়ে আলোচনা করেছি। যাকোব পত্রে লেখা রয়েছে, আমরা জানি না আগামীকাল কি নিয়ে আসবে। শুনুন, আপনার জীবন কি? আপনি বাষ্পের মতো, যা অল্প সময়ের জন্য দেখা দেয় এবং তারপর অদৃশ্য হয়ে যায়। গীতরচক বলেন, মানুষ নিঃশ্বাসের মতো, তার দিনগুলি ক্ষণস্থায়ী ছায়ার মতো। এটি সত্যিই হতাশাজনক মনে হয়, কিন্তু আমাদের জন্য এক মহান আশা রয়েছে। সেই আশা হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট। পৃথিবীতে তার আসার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, চোর কেবল চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে আসে। আমি এসেছি যেন তারা জীবন পায় এবং যেন তারা তা প্রচুর পরিমাণে পায়। লাজারের মৃত্যুতে শোকাহত মার্থাকে যিশু বললেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, আর যে বেঁচে থাকে সে আমাতে বিশ্বাস করে সে কখনো মরবে না। হ্যাঁ, প্রভু যীশু মানবজাতিকে পাপের দাসত্ব থেকে রক্ষা করার জন্য ক্রুশে উৎসর্গীকৃত হয়েছিলেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। অতএব তিনি পুনরুত্থান ও জীবন। যারা তার উপর বিশ্বাস করে তারা দৈহিকভাবে মৃত্যুবরণ করলেও তার দ্বিতীয় আগমনে পুনরুত্থিত হবে, আর যারা সেই সময়ে জীবিত থাকবে তারা মৃত্যুর সম্মুখীন হবে না। তারা সকলেই তার সাথে অনন্ত জীবন উপভোগ করতে স্বর্গে যাবে। আপনি কি সেই প্রাচুর্যময় অনন্ত জীবনের অংশীদারী হতে চান না? ঈশ্বর আপনাকে তার অনুগ্রহ দান করুন। শোনার জন্য ধন্যবাদ।